ওয়ালাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটা অনলাইন নিউজ পোর্টালের থিম কিনে কি করে সি প্যানেলে ইনস্টল করতে হয় সেটাই টিউটোরিয়ালে দেখিয়ে দেওয়া হবে। সি প্যানেলে লগ ইন করার পর এরকম একটা ইন্টারফেস পাবেন। আচ্ছা, একেবারে নিচে সফটকুলাস অ্যাপস ইনস্টলারে গিয়ে ওয়ার্ডপ্রেসে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে, সেখানে জাস্ট ইনস্টল। এখানে দেখাবে আপনার যে কটা ডোমেইন এখানে অ্যাড করা আছে। আমার অনেকগুলো ডোমেইন আছে, আমি এখানে dhakatheme.com-এ ইনস্টল করব। এখানে যদি ডব্লিউপি থাকে তাহলে dhakatheme.com/wp-তে আসবে। আমি চাচ্ছি মেইন ডোমেইনই সেট করতে। আর যদি আপনি প্র্যাকটিস করতে চান তাহলে অন্য কোনো ফোল্ডারের নাম দিয়ে প্র্যাকটিস করতে পারেন। এখানে দিতে হবে নাম। এখানে dhakatheme.com দিলে হবে না, দিতে হবে এই থিমের নামটা। তারপর দিতে হবে এখানে ডিসক্রিপশন, দিতে হবে কমপক্ষে 150 ক্যারেক্টারের ভিতরে। আমি জাস্ট একটা নাম এখানে লিখে দিলাম। এখানে ইউজার নেম পাসওয়ার্ড আমাকে সেট করতে হবে, আমি সেট করে নিচ্ছি। এখানে দিতে হবে আমার ইমেল অ্যাড্রেস, যে ইমেলটা দিলাম এই ইমেলটি এখানে দিয়ে আমি ইনস্টলে ক্লিক করব। আমাকে এখানে অপেক্ষা করতে হবে 100% হওয়ার আগ পর্যন্ত। আমাদের ওয়ার্ডপ্রেস এখানে ইনস্টল হয়ে গেছে। আমরা যদি এখানে ক্লিক করি তাহলে আমাদের অ্যাডমিন প্যানেলে নিয়ে যাব। এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন প্যানেল। আমি যদি এখান থেকে অ্যাপারেন্সে যাই, থিমস, অ্যাড থিম, এর আগে আপনাদেরকে যেতে হবে, আপনাদেরকে ইমেলে একটা জিপ ফাইল পাঠানো হয়েছে এক্সট্রা টু গেট নিউ থিম নামে। এটাকে করতে হবে, এক্সট্রাক্ট করতে হবে। করলে এখানে আমি দিলাম, এখানে আপনি থিমটা পাবেন। এই যে থিম, এই থিমটা আমি অ্যাড করব। এখন আমরা আমাদের যে থিমটা এটা ইনস্টল করব। চুজ ফাইল, এই যে এখানে আমাদের থিম আছে, এই যে এক্সট্রা থিম নিউ ইয়র্ক। আমরা এটাকে ইনস্টল করব। ইনস্টল হতে 1-2 মিনিটের মতো সময় নেই, সেটা আমাদের যে অপেক্ষা করতে হবে। আচ্ছা, আমরা এখন অ্যাক্টিভে ক্লিক করব। অ্যাক্টিভে ক্লিক করলে আমাদের থিমটা অ্যাক্টিভ হয়ে যাবে। আচ্ছা, এরপরে যে বিগিন ইনস্টল প্লাগইনস, ইনস্টলিং প্লাগইন, এখানে আমাদের এই যে রাইট বাটন, মাউসের রাইট বাটন ক্লিক করে ওপেন লিঙ্ক ইন এ নিউ ট্যাব, প্রত্যেকটাই এরকমভাবে করতে হবে। আমরা তাহলে বাকিগুলো করে ফেলি। তাহলে এখন এইটাতে যাই, এখানে রিটার্ন টু রিকোয়ার্ড প্লাগইনস ইনস্টলার যাওয়ার পরে এই যে অ্যাক্টিভ আছে, বাকিগুলো আমাদেরকে এক এক করে অ্যাক্টিভ করে দিতে হবে। চাইলে আপনি একসঙ্গেও বাল্ক অ্যাকশনে দিয়ে অ্যাক্টিভ করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। এখন যদি আমাদের ওয়েবসাইটে যাই, এখানে মাউসটা রাখলে ভিজিট সাইট, এখানে রাইট বাটন ক্লিক করে ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাব। এই যে এটা হচ্ছে আমাদের থিম। আমাদের থিম কিন্তু ইনস্টল হয়ে গেছে। আচ্ছা, বাকি ট্যাবগুলো আমি ক্লোজ করে দিচ্ছি। আচ্ছা, এখন আমাদের কি করতে হবে, এখানে মেনু আসতে হবে। তাহলে মেনুগুলো করার জন্য আমি একটা ফাইল, আচ্ছা, ইনস্টল করার পর আমাদেরকে এসিএফে যেতে হবে। এসিএফ টুলস, এই যে চুজ ফাইল, আমাদের যে থিমটা আছে এখানে এসিএফ এক্সপোর্ট নামে একটা জেসন ফাইল আছে, এই ফাইলটাকে এখানে আপলোড করে দিতে হবে। দেওয়ার পর আমাদের ছোট্ট আরেকটা কাজ আছে, যেমন এটা ইনস্টল হোক, আপলোড হোক। সেটা আপলোড হয়ে গেছে। আমি দেখুন রিফ্রেশ দিই। আচ্ছা, এখন আপনার তো অনেকগুলো পোস্ট দরকার আমাদের, তো আমি কিছু পোস্ট এক্সএমএল আকারে রেখে দিয়েছি। এটা করতে হবে টুলস, ইম্পোর্ট, ওয়ার্ডপ্রেস ইনস্টল নাও, একেবারে খুব সিম্পল জিনিস। তারপর হচ্ছে রান ইম্পোর্টার। এখানে যে ফাইল আছে 2 MB পর্যন্ত নেই, আমারটা হচ্ছে এখানে মাত্র 422 কিলোবাইট। ওপেন, আপলোড এন্ড ইম্পোর্ট। এটা হচ্ছে আমি একটা পোস্ট বারবার লিখে এবং কিছু ক্যাটাগরির নাম লিখে দিয়ে রাখছি যাতে আপনাদের কষ্ট না হয়। এখন আমি এটা বলছি যে এই যে পোস্টগুলো এখানে আপলোড হবে কার এগেইনস্টে, মানে কে এটা পোস্ট করছে, সুতরাং আমার আইডি আমি দিয়ে দিয়েছি। আচ্ছা, এটা পোস্ট করে দিলে মানে ওই আমার যেখানে পোস্টগুলো আছে সেখান থেকে এখানে কপি হয়ে পোস্টগুলো চলে আসবে। শেষ হওয়ার পর এখানে লেখা আসবে অল ডান, হ্যাভ ফান। আমি যদি এখানে যাই তাহলে দেখবেন এখানে অনেকগুলো পোস্ট চলে আসছে। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করেছেন, কোনো ছবি আসে নাই, কিন্তু আমার এখানে তো ছবি ছিল। তাহলে কি করতে হবে, আমাদের রান ইম্পোর্টারে গিয়ে এটা XML ফাইলটাকে যখন আপনি আবার আপলোড দিবেন
তখন এখানে একটা অপশন ছিল ডাউনলোডের, ওইটাতে ক্লিক করে দিতে হবে। ডাউনলোড অ্যান্ড ইম্পোর্ট দ্য অ্যাটাচমেন্ট সাবমিট করেন। সাবমিট করলে একেবারে ছবি সহ এগুলি এখানে চলে আসবে। এটা শেষ হোক, এই ছবিটা সহ চলে আসছে। আমরা যদি এখানে ক্লিক করি তাহলে আমাদের ওয়েবসাইট ঠিক হয়ে গেছে। আচ্ছা, এখন আমরা মেনুটা কিভাবে সেট করব? একেবারেই সিম্পল। অ্যাপিয়ারেন্স, মেনুস, সব মেনু সেট করা আছে। আপনি শুধু এই যে প্রাইমারি মেনুতে ক্লিক করে সেভ মেনুতে ক্লিক করবেন, তাহলে কি হবে, নিউ থিম, এই যে এটা এখানে এভাবে চলে আসছে। আচ্ছা, এখানে আরও কয়েকবার আসছে, বিনোদন 2বার করে চলে আসছে। এটার কারণ হচ্ছে আমি এটাকে 2বার করে আপলোড করেছি, সেজন্য। আপনাদের একবার করলে একবারই করে আসবে। হ্যাঁ, ফাইন। তো আগামী টিউটোরিয়ালে দেখানো হবে কি করে আপনারা পোস্ট করবেন, প্রথমে ভিডিও ডিলিট করবেন।